চলো, আগের দিন আমরা ট্রান্সপিরেশন কিভাবে একটা গাছকে হেল্প করে সেটা আমরা করছি, ঠিক? তার মধ্যে কি ছিল? অনেক কিছু ছিল, মানে জল টানতে হেল্প করছে, নিজেকে কুল ডাউন করতে হেল্প করছে, একটা গাছটাকে নরম করতে হেল্প করছে, সবকিছু শক্ত করতে হেল্প করছে, এভরিথিং ও করছে। নেক্সট আমরা কি পড়েছিলাম? যে ট্রান্সপিরেশন কি কি ফ্যাক্টরে এফেক্ট হয়, মানে ট্রান্সপিরেশন এফেক্ট মানে বাড়া, এফেক্ট মানে কমে যাওয়া। বেড়ে যাওয়াকে এফেক্ট বলি, কমে যাওয়াকে এফেক্ট বলি। তো কি বেড়ে গেলে ট্রান্সপিরেশন বেড়ে যাবে, কি কমে গেলে ট্রান্সপিরেশন কমে যাবে, আমরা দূরে দেখছিলাম। তার মধ্যে কি কি ফ্যাক্টর ছিল? সানলাইট ছিল, টেম্পারেচার, ভেলোসিটি অফ উইন্ড, হিউমিডিটি। কেউ বাড়লে কেউ কমছে, কেউ কমলে কেউ বাড়ছে, এরকম ডাইরেক্টলি প্রপোর্শনাল, ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে। তাহলে এইগুলো কি গাছের মধ্যে কি এইগুলো পাচ্ছিস নাকি বাইরে? তাহলে এইগুলোকে কি ফ্যাক্টর বলি? এক্সটার্নাল ফ্যাক্টর। এবার আমরা আজকে পড়বো যে ইন্টারনাল ফ্যাক্টরটা কি, মানে গাছের ভেতরে এমন কি ফ্যাক্টর আছে যেটা গোটা ট্রান্সপিরেশনটাকে এফেক্ট করে, বাড়ায় বা কমায়। চলো কি বলছে না, ওয়াটার কন্টেন্ট অফ দ্য লিফ। ধর এর মধ্যে, লিফের মধ্যে অনেক জল আছে, তো পেট তো ভর্তি, আর জল টানবি? স্বাভাবিক, তুই গলা অব্দি বিরিয়ানি খেয়ে ভর্তি, তা আবার তোর কাছে 2 প্লেট বিরিয়ানি আর নিবি? নিবি, স্বাভাবিক ব্যাপার। দেখ, if the water content of the leaves decreases, ধর ট্রান্সপিরেশন ওপর থেকে সূর্য দেবতা এত জল টেনেছে, পিতে যাও করে গ্লুকন ডি, ঠিক আছে, এত জল টেনে নিয়েছে যে লিফের ভেতর থেকে ছিল কত, আমার এক্সাম্পল 100, উড়ে গেছে কত, 80 উড়ে চলে গেছে, ঠিক আছে। তখন ও ট্রান্সপিরেশনটা আরো কি করবে, হায়ার করবে না লোয়ার করবে? হায়ার করবে, স্বাভাবিক ব্যাপার। যদি দেখে 80 জায়গায় হয়েছে 10, উড়ে চলে গেছে, আছে মেছে কত, 90 স্টিল প্রেজেন্ট, তাহলে তখন কি ট্রান্সপিরেশনকে বাড়িয়ে দেবে না কমিয়ে রাখবে? কমিয়েও দেবে না, বাড়িয়েও দেবে না, বলবে ঠিক আছে ভাই, তুই ঠিক আছিস, তুই রিল্যাক্সে চল, কোনো চাপ নেই, আমার ওপরে আজকে মেঘ আছে, তো মেঘ রিল্যাক্সের জলটা টানছে, হালকা হালকা আমরা টানছি, তো আমার জলের পাতার মধ্যে কত কন্টেন্ট আছে ওয়াটার, 90% আছে, সো রিল্যাক্স। ওকে, চল, ঠিক আছে। তা কি বলছে? ডিক্রিজ ডিউ টু দ্য ইনসাফিসিয়েন্ট অ্যাবজর্পশন অফ ওয়াটার বাই দ্য রুটস। ধর কমে গেল, জল টানতে পারলো না, আর আমরা অলরেডি জানি কি, absorption of water is directly proportional to transpiration. যত বেশি জল উঠবে তত বেশি জল টানবে, এটা বইয়েতে সত্যি, রিয়েল লাইফে নট অ্যাট অল সত্যি, ঠিক আছে। কারণ আমরা সবাই জানি ট্রান্সপিরেশন উইল ইভেনচুয়ালি ক্রস অ্যাবজর্পশন, তাই তো? অনেক বেশি সূর্য উঠলে সব টেনে টুনে নিয়ে বেরিয়ে যাবে। কোনোদিন ট্রান্সপিরেশনের রেট বা স্পিড যেটাকে বলছি, কোনোদিন ওই অ্যাবজর্পশনের সাথে ম্যাচ করে চলতে পারবে না। ট্রান্সপিরেশন অবভিয়াসলি কোথায় হবে, হায়ার না লোয়ার? হায়ার হয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পারলি? চলো, তাহলে কি বলছে? যদি জল কমে যায় লিপস উইল কি হবে, উইল, কি হবে, উইল, ঠিক কি না? কারণ সেলগুলো টার্জিডিটি কমে যাবে, যেই টার্জিডিটি কমে যাবে সেলগুলো কি হবে, চুপসে যাবে, যেই চুপসে যাবে পাতাগুলো এরকম থেকে বেরিয়ে পড়ে যাবে, বুঝতে পারলি কি বললাম, ক্লিয়ার হলো কি বললাম? অ্যান্ড দ্য ট্রান্সপিরেশন ইজ রিডিউস, ঠিক আছে। যেই চুপসে যাবে অমনি কি হয়ে যাবে বল, আগের দিনকে পড়েছিলাম গার্ড সেল গুলো চুপসে গিয়ে পড়ে গেল, তাহলে স্টোমাটা ক্লোজ, যেই স্টোমাটা ক্লোজ হয়ে গেল আর ট্রান্সপিরেশন হবে না, বুঝতে পারলি কি? Such reduction in the transpiration is indirectly due to the closure of stomata. আর স্টোমাটা ক্লোজারকে কে হেল্প করে? গার্ড সেলস। গার্ড সেল যখন টার্জিট থাকবে, টাইট, টাইটের জন্য না বেঁকে যায়, কি হয়ে যায়, বেন্ড হয়ে যায়, এরকম সোজা থাকে তো এত পেট ফুলে যায়, ফট করে বেঁকে যায়, যেই ফুলে যায় এরকম একটা গ্যাপ সৃষ্টি হয়, এই গ্যাপটা দিয়ে কি হয়, ওয়াটার ইনটেক আউটটেক, ওয়াটার আউটটেক হয়ে যায়, অক্সিজেন বেরিয়ে যায়, কার্বন ডাইঅক্সাইড ঢুকতে পারে, সেই ফ্ল্যাসিড হয়ে গেল, অমনি সেলগুলো থেকে কি টার্জিডিটি বেরিয়ে গেল, সেল থেকে জল বেরিয়ে গেল, যেই বেরিয়ে গেল এই মোটা হয়ে যাওয়া সেলটা কি হলো, ফেপসে গেল, ফ্ল্যাশ হয়ে গেল, দিয়ে একটা গার্ড সেল আর একটা গার্ড সেলের উপর চেপটে গেল, আর স্টমাটা কি হয়ে গেল, ইমিডিয়েটলি ক্লোজ। বুঝতে পারলি? তাহলে লস অফ ওয়াটারকে কমানোর জন্য বা লস অফ ওয়াটার ভেপার হওয়ার জন্য যদি বেশি হয়ে যায় ও কি করবে, ইমিডিয়েটলি গার্ড সেল স্টপ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, and it is natural mechanism of conserving water within the, কারণ এইভাবে জলটা বাঁচিয়ে নেবে। দেখছে বাইরে এত রোদ যে আমার কিছু করার নেই, আমাকে যতই কার্বন ডাই অক্সাইডের আমার চাহাত থাকুক আমাকে বন্ধ করতে হবে, ঠিক আছে, বুঝতে পারলি কি বললাম? মানে দেখছিস সামনে এস চলে যাচ্ছে,
কিন্তু তোর ফোকাসটা কি, যে আমাকে কি করতে হবে, আমাকে কিসে ফোকাস লাগাতে হবে, পড়াশোনায়, বুঝতে পারলি? তো সেই জিনিসটা করতে হবে। জানে কার্বন ডাই অক্সাইডের দরকার আছে, জানে আমি যদি স্টোমাটাকে ওপেন করে রাখি কার্বন ডাই অক্সাইড ঢুকবে, এটা জানার সত্ত্বেও সে এটাও জানে সালা ওইদিকে মন দিতে গেলে আমার কনসেন্ট্রেশনটাও বেরিয়ে যাবে। মানে কি বেরিয়ে যাবে, ওয়াটার বেরিয়ে যাবে। সেইটাকে বাঁচানোর জন্য গার্ড সেলটাকে কি করলো, জানে আমার লাগবে, তার সত্ত্বেও কি করলো, গার্ড সেলটাকে চুপসে দিয়ে বন্ধ করলো। ঠিক আছে, আন্ডারস্টুড দ্য থিং, ক্লিয়ার? তাহলে ইন্টারনাল ফ্যাক্টর হচ্ছে, ঠিক আছে, ওয়াটার কন্টেন্ট কতটা আছে, বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার হয়েছে? ওয়াটার কন্টেন্ট যেই কমে যাবে অমনি কি হয়ে যাবে, ট্রান্সপিরেশনটাকে বন্ধ করে দেবে। ওয়াটার কন্টেন্ট বেশি আছে তো করুক, অসুবিধা কিছু নেই। কোনটা অ্যাবজর্ব করে নেবে, অ্যাবজর্ব করলে ট্রান্সপিরেশন তো হবে, সেটা এটা এটা বলছে যে কোন সময়টা হবে না, মানে at what point of time স্টপ করবে, বুঝতে পারলি? চলো নেক্সট কি, অ্যাডাপ্টেশন ইন প্লান্টস টু রিডিউস এক্সেসিভ ট্রান্সপিরেশন। গাছ কি কি উপায় বার করে বাঁচার জন্য? আমরা যেমন বাঁচার জন্য কি উপায় বার করি, মিথ্যে কথা বলি, সিম্পল। তো সেরকমই গাছ ট্রান্সপিরেন্ট, রোদ থেকে তো কেউ বাঁচতে হবে, আর গভর্নমেন্টের এত টাকাও নেই যে ছায়া করে দেবে, এমনি আমাদেরই খাওয়াতে পারছে না, তো গাছের জন্য কি ছাড়াবো? তো সেই জন্য কি বলছে না, গাছ অনেক ধরনের টোটকা বার করে নিজের মধ্যে, ইভলিউশন করে নিজেকে, ঠিক আছে, ওই যে মিউটেশন করেছিলাম, ওই মিউটেট করে নিজেকে। ধর পাতা, এমন পাতাগুলোর ধর জিন একটা বড় ভালো জিন আছে, ওই পাতাগুলোর জিনটাকে মেরে মুড়ে দিয়ে এমন করে দিল পাতাগুলো সব কি হয়ে গেল, ছুঁচ হয়ে থ্রন হয়ে গেল। যেই থ্রন হয়ে গেল ইমিডিয়েটলি কি হয় ভালো করে দেখ, পাতার সারফেস এরিয়াটা কত, এতটা। ডিউ টু ইভলিউশন দেখছে সারা রোদ, মানুষ এত হারামি, গ্লোবাল ওয়ার্মিং বাড়িয়ে চলেছে, যত গ্লোবাল ওয়ার্মিং বাড়িয়ে চলেছে তত টেম্পারেচার বেড়ে চলেছে, আর যত টেম্পারেচার বাড়ছে তত বেশি ট্রান্সপিরেশন হচ্ছে, কিন্তু ওদিক থেকে সারা রুটটা তো জল তো নামতে পারছে না। তখন কি করলো, এ বছর লক্ষ বছর ধরে কি করলো, এই পাতাটাকে এরকম ছুঁচে কনভার্ট করে দিল, বুঝতে পারলি? তো আমরা যাদেরকে ক্যাকটাস দেখছি, ইট ইজ নট ইমিডিয়েট, এই আজকে হয়েছে রোদ বেরিয়েছে কালকেই হয়ে গেল তখন এরকম ব্যাপার, ঠিক আছে? এই যে আমরা একটু আগেই পড়েছিলাম অ্যালোভেরা পাতার উপর একটা ওয়্যাক্সি কোটিং পড়ে, সেই ওয়্যাক্সি কোটিংটা যত ডেজার্ট এরিয়া হবে ওয়্যাক্সি কোটিংটা তত মোটা হবে, তার মানে এটা ডিউ টু ইভলিউশনের জন্য, এই জিনিসগুলো হয়, বুঝতে পারলি? বা ধর নিচে জল আছে, বললো যে বর্ষাকালে রাজস্থানে যা জল পাওয়ার পেয়ে যাচ্ছি, জানিস তো অ্যারাওয়ালি রেঞ্জ প্যারালালে আছে মালটা, যা জল পাওয়ার পেয়ে যাচ্ছি, কিন্তু যখন গরম পড়বে তখন তারা মাথা খারাপ হয়ে যাবে, আমার একটুকু জল পাবো না, যাও 25 সেন্টিমিটার জল পাই সেটুকু পাবো না, তাই জন্য কি করবো, আগে থেকে সব জল টেনে নিয়ে কি করে দেয়, নিজের মধ্যে স্টোর করে দেয় ইন দ্যাট ফর্ম, ওই যে ঠিক যে জেলি ফর্ম্যাট আছে, যেটা এরকম মুখে ঘষি বসে, ঠিক আছে, ওই জেলি মানে চুলে মুখে দিয়ে হাত দিয়ে সর্দি লাগিয়ে ফেলিস, ঠিক আছে, ওই জিনিসগুলোই আর কি বলে যাচ্ছি। তো অনেক ধরনের জিনিস করে। নেক্সট, এটা দেখা গেছে এরিড এরিয়া, এরিড মানে ডেজার্টেড এরিয়া, ওদের রুট গুলো মানে কয়েক কিলোমিটার অব্দি নিচে চলে, কয়েক কিলোমিটার অব্দি নিচে যায় জলের জন্য, বুঝতে পারলি? অ্যাডভেন্টিসিয়াস রুট, ট্যাপ রুট, 1 কিলোমিটার, মানে গাছ এইটুকু, রুটটা গেছে 1 কিলোমিটার নিচে, বুঝতে পারলি? কিসের জন্য, শুধুমাত্র জলটা টেনে আনার জন্য। So these are the kind of simple adaptation that plants do to make itself survive in any such harsh conditions. বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার হলো কি হলো না? চলে আয় কাকা কাকা, চলো। স্ট্রাঙ্কেন স্টোমাটা, স্ট্রাঙ্কেন স্টোমাটা মানে কি, চেপটে যাওয়া স্টোমাটা। স্টোমাটা দেখ, এটা আমার চোখ, ধর খোলা আছে, স্ট্রাঙ্কেন স্টোমাটা ছোট্ট করে দিল চোখটা, বুঝতে পেরেছিলি? তার মানে ও বলছে না ধরি জল কি না ছুঁই পানি, কি একটা আছে না, আরে এরকম কিছু একটা আছে, কি সাপও মরলো না লাঠিও ভাঙলো না, এই কেসটা মানে কার্বন ডাই অক্সাইড চাই, ভালো করে বলেছি, ট্রাঙ্কেন স্টোমাটা মানে চেপে যাওয়া, কার্বন ডাই অক্সাইড চাই, নর্মাল খোলে এতটা, কিন্তু এখনকার জন্য কি খুললো, বুঝতে পারলি? স্টোমাটা গুলো একটু অন্য স্টেপ হয়ে যায়, দিয়ে একটু ছোট্ট এরিয়া দিয়েও, ঠিক আছে, বুঝতে পারলি কি বললাম? চল দেখি, the stomata may be shrunken or covered by hairs, ঠিক আছে, shrunken মানে অন্য ধরনের চ্যাপ্টা হতে পারে বা ছোট্ট হতে পারে, বা কি দিয়ে কভার হতে পারে, হেয়ার্স দিয়ে, ওই গাছের সালা চুল করে চলে গেছে, চুল তো আমাদের আছে, থাকি না, ওই হেয়ার নয়, এই হেয়ার, ঠিক আছে, ওর ওপরে একটা কভারিং, ঠিক আছে, সিম্পল কভার, ঠিক আছে। চলো নেক্সট, নেক্সট কি, খুব ইম্পর্টেন্ট এইগুলো কিন্তু প্রত্যেকবার কোশ্চেন, কি স্টোমাটা, ফিওয়ার স্টোমাটা, কি স্টোমাটা, গাছের স্টোমাটা বেশি কোথায় থাকে, নিচের দিকে না উপরের দিকে, নিচের দিকে, তাহলে নিচের দিকে বেশি স্টোমাটা কমিয়ে দিতে পারে। ধর গাছের পাতা,
পাতার নিচের সাইডে আছে 1000 স্টমাটা। বলছে এই গাছটাই ইভলিউশন তো করবে রে ভাই, গাছের প্রজন্মর পর প্রজন্ম হবে তো, তার বাচ্চা কাচ্চা হবে তো, যত বাচ্চা কাচ্চা হতে থাকছে দেখছে সায়েন্টিস্টরা অবজার্ভ করে দেখছে যে এই সেম গাছ, ধর এই গাছটা হচ্ছে এ, ঠিক আছে, এই এ গাছ এর যে এভিডেন্ট পাওয়া গেছে 2000 বছর আগে, সেখানে দেখছে যে প্রত্যেকটা পাতার তলায় অ্যাভারেজ টমাটো আছে 2000 অ্যাভারেজ টমাটো। যত আগের দিকে এগিয়ে গেছে দিয়ে আজকের দিনে 2024-এ দাঁড়িয়ে 2025, দেখ এটা ধর অসত্য গাছ 2000 বছর আগেও ছিল, আজও অসত্য গাছ আছে, আজও তার স্টমাটা আছে, তখনও ছিল। লক্ষ্য করছে যে 1000 স্টমাটার মধ্যে থেকে দেখা যাচ্ছে এখনকার যে 2024-এর অসত্য গাছ, তার মধ্যে দেখা গেল 1000 স্টমাটা থেকে কত স্টমাটা আছে, 100। তার মানে স্টমাটাও কি করে দিয়েছে, কমিয়ে দিয়েছে। এটা কিসের জন্য হলো, হট করে হয়ে গেল, ইভলিউশন হতে হয়েছে, মিউটেশন হতে হয়েছে। ও দেখছে যে আমি যেই রেটে জল টানতে পারছি তার থেকে অনেক হায়ার রেটে কি হয়ে যাচ্ছে, ট্রান্সপিরেশন হয়ে যাচ্ছে। এইটাকে কমানোর জন্য কি করে দিল, কি স্টমাটা, পিওর স্টমাটা, ঠিক আছে, কি স্টমাটা, পিওর স্টমাটা। আর একটা তো ওরা জানি যে ওরা কোন দিকে রাখে, স্টমাটাটা নিচের দিকে, যাতে না বেশি হয়ে যায় অবভিয়াসলি, ঠিক আছে, তার নাম্বার অফ স্টমাটা মেবি রিডিউস। ন্যারো লিভস, ওই যে বললাম পাতা কি করে দেয়, ছোট করে দেয়। কারণ কেন পাতা ছোট করে দেয় আমরা কি জানি, ইভাপোরেশন বা ট্রান্সপিরেশন ইজ আ সারফেস ফেনোমেনা, ইজ আ সারফেস ফেনোমেনা। যত বড় এরিয়া তত বেশি টানবে, ঠিক কি না? তাই জন্য জামা কাপড়টা কি করে দিই, মিলে দিই, জামা কাপড়টা এরকম চওড়া করে মিলে দিই। জামা কাপড়টা যদি ছোট্ট করে মিলি শুকনো হবে, কেন হবে না, হবে 3 দিন লাগবে, 4 দিন লাগবে। কিন্তু ওই সেম জামা কাপড় যদি মিলে বড় করে চওড়া করে দিই, কি হবে, ইমিডিয়েটলি হয়ে হয়তো 10 মিনিট শুকিয়ে যাবে। বুঝতে পারলি? ঠিক আছে, তা বুঝতে পারলি কি বললাম? তাহলে পাতাটাকে কি করে দিয়েছে, এত চওড়া পাতা ছিল, ও জানে যে মোর দা সারফেস এরিয়া মোর উইল বি দা ইভাপোরেশন। কারণ এখানেও রোদ পড়বে, এখানেও রোদ পড়বে, এখানেও রোদ পড়বে, এখানে সব জায়গায় রোদটা পড়বে। তাহলে তার জায়গায় আমি কি করে দিই, এই পাতাটাকে ছুঁচ করে দিই, ছোট করে, তাহলেই আমার ঝামেলা মিটে যাবে। রোদ যদি কম জায়গায় পড়ে অবভিয়াসলি কম ট্রান্সপিরেশন, তাই না? বুঝতে পারলি? তো এইগুলো এক একটা ফ্যাক্টর কিন্তু পরীক্ষায় পড়ে, যখন 10 ইয়ার্সটা করাবো বুঝতে পারবি। রিডিউস এক্সপোজ টু সারফেস, রিডিউস এক্সপোজ টু সারফেস মানে রোদের দিকে এরকম করে না থাকে, শাহরুখ খানের মতো না, বুঝতে পারলি? তো নিজের সারফেসটাকে কি করে দিল, রিডিউস ডাউন করে দিল। তাই জন্য উইল্টিং হলে কি হয়ে যায়, পাতাগুলো নিচের দিকে নেমে যায়, যাতে রোদের কোনো সংস্পর্শে না আসে। ধর এটা পাতা, এটা কি হয়ে গেল, এইরকম নিচের দিকে স্টমাটা আছে, তো নিচের দিকে স্টমাটা আছে, স্টমাটা কোথায় চলে গেল, নিচের দিকে, পাতাটা উইল্টিং হয়ে গেল। তার মানে গাছের পাতাটা ছিল কি রকম, এইরকম, এটা ডিউ টু সান রে অ্যান্ড অল কি হয়ে গেল, পাতাটা এইরকম। বুঝতে পারলি? নিচের দিকে চলে গেল, এক্সপোজ করা বন্ধ করে দিল নিচে, ঠিক আছে। চল, রিডিউস এক্সপোজ সারফেস, ইন সাম কেসেস লিভ মে গেট ওয়েভি, রোল্ড অর ফোল্ডেড টু রিডিউস দ্য এক্সপোজ সারফেস, ঠিক আছে, ওয়েভি করে দেয়। এই যে পাতা কুচকোনো কুচকোনো পাতা থাকে না, অনেক থাকে, ঠিক আছে। নেক্সট, লস অফ লিফ, পাতা ঝরিয়েই ফেলে, কি করে ফেলে, লস অফ লিফ, পাতাই ঝরিয়ে দেবো। স্টমাটা তো থাকলে তবু কম, স্টমাটা লোয়ার লিভ হ্যান ত্যান করছে, কিছু কিছু গাছ কি করে, ছড়িয়ে দেবো পাতা। স্টমাটা কোথায় থাকে, পাতায়, তো পাতাটাই কেটে ফেলবে, দরকারই নেই আমার কিছু করে, একদম। তারপরে কি, এই এই যে জিনিসটা আছে না, নেক্সট যেটা পড়বো, থিক কিউটিকেল, এটা সুপার ইম্পর্টেন্ট ভাই, এইটা সুপার ইম্পর্টেন্ট। আর কোনটা ইম্পর্টেন্ট, স্ট্রাঙ্কেন স্টমাটা, সানকেন স্টোমাটা। এটা কিভাবে কোশ্চেন দেয়, বলে যে বলো প্লান্টের একটা অ্যাডাপ্টেশন অন দেয়ার লিভস টু মেক ট্রান্সপিরেশন লোয়ার, কি লিখবি, সানকেন স্টোমাটা, বা কি লিখবি, কিউটিকেল, তারপর আর কি লিখবি, লস অফ লিভস, আর একটা কি, ন্যারোইং অফ লিভস, এইগুলো ফ্যাক্টর ইম্পর্টেন্ট, ঠিক? বুঝতে পারলি? কি কি করে থিক কিউটিকেল, আমরা অলরেডি জানি, কি জলদি বল, অ্যালোভেরা। একটা এক্সাম্পল মাথায় রাখবি, মে বি কভার্ড বাই দ্য থিক কিউটিকেল। যত আমরা এরিড জোন, মানে যত আমরা মরুভূমির দিকে চলে যাবো, তত কি দেখবো, পাতাগুলো মোটা মোটা, তার উপরে একটা, এটা তো পাতা, নর্মাল পাতা, এর উপরে একটা ওয়্যাক্সি লেয়ার পড়ে আছে, এর উপরে একটা ওয়্যাক্সি লেয়ার পড়ে আছে, যেটা চকচক করবে, যাতে রোদ এলে এসে রিফ্লেক্ট হয়ে বেরিয়ে যাবে। বুঝতে পারলি? যত এরিড জোনে যাব তত বেশি থিক কিউটিকেল আমরা দেখতে পাবো। ওকে, বুঝতে পারলি? চল নেক্সট এক্সাম্পল,
কি ঠিক আছে, দ্য গ্রিন স্টেম ক্যারিজ আউট ফটোসিনথেসিস, এটা হয়ে গেল লিভ রিডিউস টু স্পাইন। দেখ এর মধ্যেও কিন্তু কি বলছে, তার মানে আমি কি এটা বলতে পারি যে হয়তো হতে পারে ক্যাকটাস গাছটা 20,000 বছর আগে কি 1,00,000 বছর আগে এইগুলো এরকম ছিল? হ্যাঁ, হতেই পারে। যেটা আজকের দিনে দাঁড়িয়ে কি হয়ে গেছে, সেটা আজকের দিনে দাঁড়িয়ে কি হয়ে গেছে, থ্রন্স হয়ে গেছে। বুঝতে পারলি কেন থ্রন্স হয়ে গেছে? টু রিডিউস ডাউন দ্য লস অফ ওয়াটার, টু রিডিউস ডাউন সারফেস এরিয়া। সারফেস এরিয়া কমিয়ে দিলে কি হবে, লস অফ ওয়াটার কম হয়ে যাবে, ওয়াটারলেস কি ব্যাপারটা। তারপরে কি কি লিড আছে, ডিপ রুট পেনিট্রেট ভেরি লো ওয়াটার টেবিল। বুঝতে পারলি, অনেক রাজস্থানে তো ওয়াটার টেবিল কোথায়, গর্ভস্থলে কোথায় আছে ভগবান জানে। ঠিক আছে, তো সেখানে কি হচ্ছে ডিপ রুট, ডিপ রুট মানে রুট অনেক দূর অব্দি চালায়, 1 কিলোমিটার ইভেন চালিয়ে দেয়। বুঝতে পারলি। আচ্ছা, শ্যালো রুট অ্যাবজর্ব ওয়াটার ফ্রম দা লাইটেস্ট রেনফল। ঠিক আছে, এই দুটো খুব আছে, ডিপ রুটের কাজ আর শ্যালো রুটের কাজ। শ্যালো রুটের কাজ কি, শ্যালো মানে চারিপাশে, দেখ রুটটা ছড়ায় এরিয়া ওয়াইজ ও ডেপথ ওয়াইজ। বুঝতে পারলি, তার মানে রুটটা ছড়ায় এরকম করেও, এরকম এরকম। বুঝতে পারলি, সেকেন্ডারি প্রাইমারি রুট, আর মেন রুটটা ছড়ায় এরকম একদম ডিপ অব্দি ঢুকে। এই শ্যালো রুটের কাজ কি, যদি ধর বৃষ্টি পড়লো, বৃষ্টি পড়লো, বৃষ্টিটা তো আর এই ডিপ অব্দি ঢুকতে পারবে না, বৃষ্টিটা তো চারিদিকে ছড়িয়ে যাবে। তাহলে এই চারিদিকে ছড়িয়ে যাওয়াটা এসে এখান থেকে গাছ এখানে হাত বাড়িয়ে দিতে, ওখানে হাত বাড়ালি বন্ধুটাও ভালো করে বুঝে গেছে, ওই জন্য ওখানে বন্দুক তো ধরে আবার টেনে নিয়ে চলে আসে। আর যেই ওয়াটার গুলো স্লিপ করে পার্কোলেট করে নিচের দিকে চলে গেল, সেইগুলোকে কি দিয়ে তুলে নিচ্ছে, এই রুটটা দিয়ে ওপর দিকে তুলে নিচ্ছে। বুঝতে পারলি কি বললাম, নিয়ে ওয়াটার স্টোর করার জন্য কিন্তু ওর নিজের ভেতর ওয়্যাক্সি কোটিং করা, মানে ওয়্যাক্সি লেয়ার্স, মানে জেলি লাইক স্ট্রাকচার বানিয়ে, যাতে ও পরে গিয়ে সেটা বুঝতে পারে। বুঝতে পারলি কি বললাম, যাতে ও পরে গিয়ে ওটা থেকে হেল্প নিতে পারে। ঠিক আছে, লিভস রিডিউস টু স্পাইন, এই যে এই জায়গাটা, এটা খুব ইম্পর্টেন্ট। স্টোমাটা shrunken in groups to avoid drying due to wind। ঠিক আছে, swallow and stem store food। বুঝতে পারলি, সব এই পুরো পিকচারটাই ইম্পর্টেন্ট, পুরো পিকচারটাই ইম্পর্টেন্ট, এখান থেকে থেকে কোশ্চেন আসে। ওকে, চলে দেখি একটু প্রোগ্রেস চেক করি আমরা একটু হালকা করে। চল, হাউ উইল দ্য ফলোইং কন্ডিশন অ্যাফেক্ট ট্রান্সপিরেশন। যদি হাওয়া দাঁড়িয়ে থাকে, স্টিল এয়ার, ট্রান্সপিরেশন বেশি হবে না কম হবে? কম হবে, স্বাভাবিক। নেক্সট, ড্রাই এয়ার, বেশি হবে। কেন, কারণ ধর এটা গাছ, এই চারিপাশে এয়ার কি ড্রাই, জল নেই, তাহলে ওয়াটার উইল মুভ ফ্রম হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন। ধরে নে গরমকাল, এই জল এই এয়ারটার ভলিউম জল নিতে পারে 2 লাখ। কত নিতে পারে, 2 লাখ। এত রোদ পড়েছে ভাই, এত রোদ পড়েছে গরমকালে, 2 লাখের মধ্যে 1,99,999 উড়ে চলে গেছে, পড়ে আছে কটা, ঠিক আছে। তাহলে এর কত চাই এখন, এর কত লাখ, এটা কত চাই, 1,99,000 চাই। এই চাইটা কোথা থেকে আসবে, এই পাতা থেকে। তাহলে ট্রান্সপিরেশন তত ফাস্ট হতে শুরু করবে। বুঝতে পারলি, চলো নেক্সট কি বলছে না, মিড ডে হাই টেম্পারেচার ট্রান্সপিরেশন বেশি হবে, কারণ আমরা জানি যে যত বেশি টেম্পারেচার তত বেশি ট্রান্সপিরেশন। ডিম সানলাইট কম হবে, কেন, কারণ রোদের তেজ অত নেই, তো পারবে না। লোয়ার টেম্পারেচার হয়ে যাবে, কারণ ইন্টেন্সিটি, এর সাথে তোকে কি বলতে, ডিম সানলাইট মানে রোদের তেজ নেই, রোদ তো আছে, রোদের তেজ নেই, যেমন আজকে ছিল, রোদ তো ছিল হালকা হালকা, কিন্তু রোদের তেজ ছিল, ঠিক আছে, ইন্টেন্সিটি ছিল। ঠিক আছে, আচ্ছা, ইনসাফিসিয়েন্ট, নাম্বার 5, ইনসাফিসিয়েন্ট অ্যাবসর্পশন অফ ওয়াটার বাই দ্য রুটস। রুট যদি কম জল টানতে পারে, ট্রান্সপিরেশন বেশি হবে না কম? স্বাভাবিক, নিচে থেকে জল টানতে পারছে না, তো ও আবার উপরে বের করে দেবে, এটা স্বাভাবিক। নিচে থেকে যদি কম জলই টানলো, তাহলে ও আবার বলবে যা শালা যেটুকু টেনেছি বেরিয়ে যায়, এটা কোনদিন সম্ভব, সম্ভব না, তাই ট্রান্সপিরেশন কমে যাবে। দিস থ্রি অ্যাডাপ্টেশন ইন প্লান্টস, প্লান্ট নিজে করে টু রিডিউস ট্রান্সপিরেশন। প্লান্টের স্টোমাটা, কিউটিকল আর ফিওর স্টোমাটা, আর একটা কি ন্যারোইং অফ লিভস, লস অফ লিভস, মাল্টিপল থিংস আর কি। ঠিক আছে, চলো, সিগনিফিকেন্স অফ ট্রান্সপিরেশন আমাদের সময়তেও এসেছে, তোদের সময় আসবে। কি কি, কুলিং এফেক্ট, আমরা সবাই জানি ইভাপোরেশন হলে কি হয়, কুল হয়ে যায়, কারণ গায়ের ওপর থেকে এই গা, এটা আমার হাত, এর এখান থেকে ওয়াটার ড্রপলেট গুলো আছে,
এইটা ইভাপোরেট হয়ে বেরিয়ে যাচ্ছে, তার মানে তোর বডি টেম্পারেচার কি হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে, লোয়ার হয়ে যাচ্ছে, কুলিং। ঠিক আছে, তারপরে কি ক্রিয়েট, কি বলছে, ক্রিয়েট সাকশন ফোর্স, এটা আমরা সবাই জানি যে ট্রান্সপিরেশন, এইটা গাছ, ওপরে কি আছে পাতা, পাতার ওপরে কি পড়লো রোদ, রোদ নিয়ে চলে গেল কি ওয়াটার, যেই এটা লোয়ার কনসেন্ট্রেশন হলো, এই লোয়ার কনসেন্ট্রেশনকে ভরাতে জল কোথায় এলো, হায়ার কনসেন্ট্রেশন থেকে এখানে, তাহলে এই সেলটার জল যদি এখানে যায় এই সেলটা হবে ফাঁকা, তাহলে এই সেলটাকে জল দিতে নিচের যে সেলটা আছে সে তাকে জল দেবে, এ হবে ফাঁকা, একে জল দিতে কে জল দেবে, এ আবার একে দেবে, এ হবে কি ফাঁকা, এখান দিয়ে আছে এ আবার কাকে দেবে, একে, এই করতে করতে এই করতে করতে কোথায় দিয়ে চলে যাবে, রুট থেকে পুরো চলে যাবে। তাহলে ট্রান্সপিরেশন না হলে, জল না গেলে, এ বেটা এর লিকুইড একে দেবেও না, আর এখান থেকে এখানে লিকুইড না গেলে বলবে সারা জল ভর্তি, আমি কেন নিচে থেকে উপরে দিয়ে, ও তো অলরেডি ও কোটিপতি আছে, এটা দরকার নেই। এ যখন ভিখারি হবে তখন এই কোটিপতি তাকে বলবেন যে ভাই কি, বুঝতে পেরেছিস, ক্লিয়ার হলো? তাহলে সাকশন ফোর্স ক্রিয়েট করে, কি ক্রিয়েট করে, সাকশন ফোর্স। নেক্সট ইজ ডিস্ট্রিবিউটিং ওয়াটার, গোটা গাছটাতে জলটা চালিয়ে দেয়, ইয়েস অর নো? শুধু কি জল দেয়, তার সাথে মিনারেলস দেয়, তার মানে স্যাপ দেয়, বুঝতে পেরেছি, সেল স্যাপ, মানে গোটা বডিটাতে, মানে গাছ আজকে এইটা, এই জলটা এখানেও যাচ্ছে, এই জলটা এই ব্রাঞ্চটাতেও যাচ্ছে, এই জলটা এইখানেও যাচ্ছে, প্রত্যেকটা জায়গায় জল চলে যাচ্ছে ডিউ টু দিস ট্রান্সপিরেশন অনলি, বুঝতে পারলি? কারণ গাছের পাতা তো এইখানেও আছে, গাছের পাতা তো এখানেও আছে, ট্রান্সপিরেশন তো এখানেও হচ্ছে, তাহলে এইখান দিয়ে যে ট্রান্সপিরেশন যদি হয় এই জায়গাটা কি হবে, লোয়ার কনসেন্ট্রেশন, তাহলে এই লোয়ার কনসেন্ট্রেশনকে হায়ার কনসেন্ট্রেশন করতে গেলে জলটা এইদিকে আসবে, তাহলে ডিস্ট্রিবিউশন অফ ওয়াটারটা কি হয়ে যাচ্ছে, থ্রু আউট দ্য প্লান্ট হয়ে যাচ্ছে, বুঝতে পারলি? ক্লিয়ার হলো কি হলো না বল? কুলিং এফেক্ট আমরা সবাই জানি, এটাকে আর নতুন করে পড়ার কিছু নেই, যে ইভাপোরেশন রিডিউস দ্য টেম্পারেচার, আমরা ঘেমে এসে পাকার তলায় দাঁড়ালে বা এসিতে ঢুকলে আমাদের অবভিয়াসলি ঠান্ডা লাগে, তার কারণ ওটাই যে আমাদের উপর থেকে সমস্ত হিটটা বেরিয়ে যায়, ঠিক আছে, ইভাপোরেশন অন দ্য লিপ সারফেস, দেয়ারফর transpiration is useful to plant on hot sunny days, at intense heat the enzyme are destroyed, ঠিক আছে? কেন, গাছের মধ্যে যে কাজ হচ্ছে তার জন্য প্রোটিন চাই, যদি গাছের মধ্যে আবার প্রোটিন থাকে, অবভিয়াসলি গাছের মধ্যে এনজাইম থাকে, অবভিয়াসলি থাকে, যে কোনো লিভিং সিস্টেমের মধ্যে এনজাইম আছে, ব্যাকটেরিয়ার মধ্যে এনজাইম আছে, গাছ তো ভগবান, ঠিক আছে? তো ব্যাকটেরিয়ার মধ্যে যে এনজাইম গুলো, যে কোনো এনজাইম, এনি কাইন্ড অফ এনজাইম, সেই এনজাইম কি দিয়ে তৈরি, কি দিয়ে না, প্রোটিন দিয়ে তৈরি, কি দিয়ে তৈরি, প্রোটিন দিয়ে তৈরি, তার মধ্যে অ্যাসিডিকও আছে বেসিকও আছে, ঠিক আছে, এটা তো অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়। তো এই এনজাইম গুলো কি হয়, থার্মোলায়াবেল, কি লায়াবেল, থার্মোলায়াবেল, মানে হিটে ভেঙে যায়, হিটে ভেঙে যায়, হিটে ভেঙে যায়, একটু বেশি হিট হলে কি হবে, হাঁসফাঁস করবে, বিরক্ত লাগবে, বুঝতে পারছি? তার মানে গাছের ক্ষেত্রেও তাই, যদি একটু বেশি হিট হয়ে যায় গোটা বডিটা, ওই এনজাইম গুলো ভালো করে কাজ করতে পারবে? তুই কোন সময় দেখ, যত বড় জায়গা আছে বা তোর বাড়িতে তুই এসিটা লাগাচ্ছিস, কেন লাগাচ্ছিস, যাতে ভালো করে শুতে পারিস, তাহলে তোর গায়ে এত ইরিটেশনটা হচ্ছে কেন গরমে, কারণ তোর এনজাইম গুলো বলছে সারা আর পাচ্ছি না রে ভাই, এসিটা লাগা, আমি পাগল হয়ে যাবো, বুঝতে পারলি, সেই কারণ। তাহলে সেম থিং গাছও করে, যে আমাকে কাজ করতে গেলে, আমার এনজাইম গুলোকে কাজ করতে গেলে আমার গাছটাকে কি রাখতে হবে, ঠান্ডা, কিন্তু ঠান্ডা না হয়ে গিয়ে এত রোদ পড়ছে যে গরম হয়ে যাচ্ছে, তাহলে এই গরমটাকে সরানোর জন্য আমরা যেমন ঘামি, আমরা কি করি, ঘামি, এরা কি করে, ট্রান্সপিরেশন, ওয়াটার লস করে, ওয়াটার লস করে নিজেকে কি করে, কুল করে, কেন, কারণ হায়ার টেম্পারেচারে এনজাইম গুলো সব ডিস্ট্রয় হয়ে যাবে, আর এনজাইম ডিস্ট্রয় হলে কিছুই হবে, কিচ্ছু করতে পারবে না, বুঝতে পারলি? নেক্সট ইজ সাকশন ফোর্স, উই অল নো দ্যাট, কি বলেছে, ট্রান্সপিরেশন হেল্পস ইন দ্য অ্যাসেন্ট অফ স্যাপ, একই না, অ্যাসেন্ট অফ স্যাপ, জল ততক্ষণ উঠবে না যতক্ষণ না উপরে ট্রান্সপিরেশন হচ্ছে, ঠিক কিনা, বা হায়ার কনসেন্ট্রেশন লোয়ার কনসেন্ট্রেশন হচ্ছে, নিচের দিকে জল ভর্তি, হ্যাঁ কি না, তাই জন্যই তো এই ওপরের সেলটা ফাঁকা, এইখান থেকে জলটা তবেই না সেখানে যাবে, তাই জন্য আলটিমেটলি ট্রান্সপিরেশন কি করাচ্ছে, সাকশন ফোর্স ক্রিয়েট করাচ্ছে, ওপর দিকে ফাঁকা, নিচের দিকে ভর্তি, এবার এই ভর্তি জিনিসটা কোথায় যাবে, ওপর দিকে, ব্যাস, হায়ার টু লোয়ার কনসেন্ট্রেশন and creating a suction force. Transpiration helps in the ascent of producing a suction force acting from the top of the plant, ওপর দিক থেকে ক্রিয়েট করছে, কিন্তু কেন, কারণ পাতা থেকে টেনে তো নিয়েছে, ও টেনে নিয়েছে রোদ, তাহলে সাকশন ফোর্সটা ক্রিয়েট কোথা থেকে হচ্ছে, ওপর থেকে, ওপর থেকে ফোর্স টানছে, টানছে,
বুঝতে পারলি? ক্লিয়ার? চলো, ইভাপোরেশন ফ্রম দ্য লিভস concentrated cell sap and increase their osmotic pressure. These draw the water from the cell at the lower level to the subsequent manner, একটার পর একটা নিচের থেকে ওপর সেল অবধি যায়। মানে ওপরে যে লাস্ট সেলটা আছে ডট, সেই সেল অবধিও জল। বুঝতে পেরেছিস? অসমোটিক, ওই অসমোটিক প্রেসার ভেতরে এইখানে আছে, তো এখানে জল ঢোকাটা এটাকে অসমোটিক প্রেসার বলি, ডিউ টু হায়ার কনসেন্ট্রেশন লোয়ার কনসেন্ট্রেশনের জন্য। অসমোটিক প্রেসার মানে বাইরে থেকে যখন সব জিনিসটা রুটের ভেতর ঢুকলো সেটাকে অসমোটিক প্রেসার, বাস। এর থ্রু আউট যে যেই জায়গাটা আছে অসমোটিক প্রেসারের জন্য ঢুকলো। বুঝতে পারলিস? ক্লিয়ার হলো? এখানে দেখিয়েছে একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, দেখ জল বেরিয়ে যাচ্ছে, ইয়েস অর নো? জল বেরিয়ে যাচ্ছে, আর যত জল বেরিয়ে যাচ্ছে নিচের দিক থেকে জল তত টানছে, তাই তো? যত তুই পেপসির মুখে মুখে হাওয়াটা টানলি তত তো নিচের দিক থেকে জলটা উঠে সেম সেম থিং ওভার হিয়ার অলসো। তাহলে কি ওয়াটার পাসেস থ্রু দ্য ট্রাঙ্ক অ্যাসেন্ট অফ স্যাপ, কে তোলে? কোন সেল? সাবাস, জাইলেম। কোথায় থাকে? ইন দ্য মিডল অফ দ্য সেল বা ভাস্কুলার বান্ডেল, ভাস্কুলার বান্ডেল ভিবি। আচ্ছা, ইভাপোরেশন ইন দ্য অ্যাটমসফিয়ার ফ্রম দ্য লিভ সারফেস, এটাকে কি বলি? ট্রান্সপিরেশন। আর এটাকে কি বলি? অ্যাসেন্ট অফ স্যাপ। সো ট্রান্সপিরেশন is equal to ascent of sap only in theory, ঠিক আছে? নট ইন প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যালে হতে পারে না, ঠিক আছে? চলো নেক্সট বলছে ascent of sap। আচ্ছা, and finally favors absorption of water from the soil by the root। তাহলে এইরকম করতে করতে দিতে 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 কি হয়ে যাবে, এক সময় এই রুটটা পুরো ফাঁকা, তাহলে এ এখন লোয়ার কনসেন্ট্রেশন, বাইরের সয়েলের মধ্যে জল বেশি না কম? বেশি। তাহলে বেশি জল থেকে কোথায় আসবে? কম জলের দিকে। তাহলে এ আবার ভর্তি হয়ে গেছে, এ কাছে জলটা ট্রান্সফার করাবে নেক্সট সেলটাকে, সে ভর্তি হয়ে গেছে কাকে করাবে? নেক্সট সেলটাকে। এরকম করতে করতে কন্টিনিউ চলতে থাকে। বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার হলো? আচ্ছা, অলসো রিপ্রেজেন্ট দ্য ট্রান্সপিরেশন স্ট্রিম, ট্রান্সপিরেশনের ধারাটা দেখাবে কোন দিক দিয়ে হচ্ছে। as the water evaporate from the leaves, যত উপর থেকে লিভে ওয়াটার বেরোতে থাকবে আর সাকশন ফোর্স ইজ প্রডিউস, কারণ উপর দিক ফাঁকা নিচের দিক ভর্তি, ভর্তি থেকে যাবে কোন দিকে? ফাঁকার দিকে, হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন, দিস ইজ মেকিং আ ফোর্স দ্যাট ইজ কল্ড সাকশন ফোর্স, ঠিক আছে? at the top of the plant drawing more water up through the stem and making the root absorb more of it from the soil, ঠিক আছে? বুঝতে পারলি? যত উপর দিকে জল টানবে তত নিচে থেকে জল টানতে শুরু করবে। নেক্সট পয়েন্টটা এর সাথে রিলেটেড, যে ডিস্ট্রিবিউশন অফ ওয়াটার অ্যান্ড মিনারেল, ঠিক আছে? আমি অলরেডি আগেই বললাম যে মিনারেল মানে পাতা তো একটা জায়গায় নেই, গাছের টপে যে খালি জলটা হ করে এসে ওপর দিকে উঠে যাবে। গাছের পাতা তো সবটা জায়গায় আছে, ঠিক কি না? আজকে ধর এটা মা মাটি মানুষের ফুল, ঠিক আছে? সে তো এখানেও আছে, সে এইখানটাতেও আছে, ঠিক আছে? এবার রোদ তো এত পড়ছে, তো ও কি সিলেক্ট করে পড়বে এখানটাতেই পড়বো? ও তো গোটাটা পড়বে, এইটাতেও আসবে, এটাতেও আসবে, এটাতেও আসবে, এটাতেও আসবে, হ্যাঁ কি না? তাহলে প্রত্যেকটাই যদি পড়ে তাহলে এখান থেকে ইভাপোরেট হবে, এইখান থেকে ইভাপোরেট হবে, এইখান থেকে ইভাপোরেট হবে। যেই এখান থেকে ইভাপোরেট হবে তার মানে এও কি করবে? লোয়ার কনসেন্ট্রেশন। এ লোয়ার কনসেন্ট্রেশন, এই রুট আছে নিচে, ঠিক আছে? এই রুট থেকে জলটা টানবে, এখানে এসে এইদিকে একটা ডিভাইড হয়ে যাবে, একটা করি দাঁড়া, কি করবে? এখান থেকে জলটা নামবে, এইদিকে একটা ডিভাইড হয়ে যাবে ওয়াটার, ইয়েস অর নো? এখানেও ইভাপোরেশন হচ্ছে, ঠিক কিনা? এখানে ইভাপোরেশন হচ্ছে, একটা ওয়াটার এখানে যাচ্ছে, একটা এখানে যাচ্ছে, একটু ওয়াটার এখানে যাচ্ছে, আবার একটু ওয়াটার এখানে যাচ্ছে, একটু ওয়াটার এখানে যাচ্ছে, একটু ওয়াটার এখানে, তাহলে গোটা জায়গাটা জুড়ে গোটা ওয়াটারটা ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। আর জল যখন ঢুকছে একাতে ঢুকবে না, কাকে নিয়ে ঢুকছে? মিনারেল নিয়ে ঢুকছে, ব্যাস। ডিস্ট্রিবিউশন অফ ওয়াটার এন্ড মিনারেল, গোটা জায়গাটায় ছড়িয়ে দিচ্ছে। সিম্পল কথা এটা, বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার হলো কি হলো না? Understood? Wow. Since leaves are present at the tip of all branches and the twigs, the transpiration from their surface tend to draw water towards them and thus helps in the distribution of water throughout the plant. ঠিক আছে? দেখ, এইটা ব্রাঞ্চ, ধরে নে স্বর্গের খাতিরে একটাই লিভ আছে লাস্টে, মাঝখানে পুরো নেড়া, তাহলে ট্রান্সপিরেশন হবে কোথা থেকে? এখান থেকে। কিন্তু গল্পটা হচ্ছে এইখান অবধি যেতে গেলে এই রাস্তা তো ক্রস করতে হবে, ব্যাস ডিস্ট্রিবিউট হয়ে গেল এইগুলো।
গল্প শেষ, বুঝতে পারলি? তো এই হচ্ছে গল্প। আন্ডারস্টুড দ্য থিং? ক্লিয়ার? লাভ। খবর কলকাতা, চৈতালি রায় চলে এসে। হায়ার দ্য রেট অফ দ্য ট্রান্সপিরেশন, গ্রেটার দ্য রেট অফ অ্যাবজর্পশন। এটা বারবার পড়েছি। দে আর ডাইরেক্টলি প্রপোর্শনাল। রোদ যত টানবে নিচে থেকে তত টানবে। ঠিক আছে? দে আর ডাইরেক্টলি প্রপোর্শনাল ইন থিওরি অফ ওয়াটার অ্যান্ড সলিউট ফ্রম দ্য সয়েল। সলিউট মানে কি? নাথিং বাট কি? MINERALS, মিনারেলস বা সল্টস। NPK, ভেরি গুড। NPK। আর এটা কি? এইগুলোকে কি বলি? ম্যাক্রো ম্যাক্রো নিউট্রিয়েন্ট। মানে এইগুলো গাছের বেশি পরিমাণে লাগে সাস্টেন করার জন্য, বেঁচে থাকার জন্য। গাছ অনেক ধরনের জিনিস নেয়। আর একটা কি? যেমন আয়রন হতে পারে, ম্যাঙ্গানিজ হতে পারে, ম্যাগনেসিয়াম হতে পারে। এইগুলো সব কি? মাইক্রো নিউট্রিয়েন্টস। এইগুলো গাছের লাগে কিন্তু কম পরিমাণে লাগে। তো এইখানে সলিউট বলতে এইটা বুঝিয়েছে। দিস ইজ হাউ উই রিড এনসিআর। এনসিআরটি পড়া এরকম, বুঝিস? এনসিআরটি পড়া মানে লাইন, এই যে বলে না লাইন বাই লাইন এনসিআরটি। আরে বা লাইন বাই লাইন পড়া মানে সলিউটের মানেটা ডিকোড কর। এবার সলিউট কি কি সলিউট হতে পারে? ম্যাক্রোনিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট। মাইক্রোনিউট্রিয়েন্ট থাকলে কি হবে, না থাকলে কি হবে, রোল কি, এটা কি, ওটা কি, সব। দিস ইজ হাউ উই রিড। আমি পড়াই তো এদের 12th এরকম ভাবে পড়। ঠিক আছে? চলো। ইজ ট্রান্সপিরেশন অ্যান এক্সক্রিটরি প্রসেস? মুত দো বেটা। ট্রান্সপিরেশন মানে কি গাছ টয়লেট করে? অলমোস্ট ওই একই ধরনের, কিন্তু না, গাছের ওইটা নয়। আমরা এক্সক্রিটরি প্রসেস বলতে যেটা বুঝি, ওয়েস্ট প্রোডাক্ট বার করা। কি বার করানো? ট্রান্সপিরেশনে আমরা অবভিয়াসলি দেখছি যে একটা প্রোডাক্ট বেরোচ্ছে, দ্যাট ইজ কি? CO2, এই সরি O2, আর কি? H2O। যেটা গাছ কোনোদিনই বার করতে চায়নি, যেটা গাছ কোনোদিনই বার করতে চায়নি। গাছ তো বার কিছু করতে চাই না। গাছ কি করতে চেয়েছিল? কার্বন ডাইঅক্সাইডটা নিতে চেয়েছিল। নেওয়ার জন্য কি করেছিল? স্ট্রমাটাটা ওপেন করেছিল। ওপেন করতে কার্বন ডাইঅক্সাইড ঢোকাতে গিয়ে ওটুটা বেরিয়ে গেছে। বুঝতে পারলি? আচ্ছা চলো। It is not appropriate to relate transpiration to excretion or just elimination of excess water. Excretion, wherever it occurs, it is delivered active process carried out by the organism to get rid of unwanted and metabolic nitrogenous substances. তাকে আমি excretion বলি। ঠিক আছে? তো আমরা excretion করি। আমরা excretion করে কি বার করি? feces and urine। সিবাম বার করি, ঘাম বার করি, অনেক কিছু সিক্রিট, সবই সিক্রিট করি, সবই এক্সক্রিট করি, বাইরে বার করি। কিন্তু নর্মালি আমরা এক্সক্রিটরি প্রোডাক্ট বলতে যেগুলো ধরি সেগুলো কি? দুটো মেন, ফিসেস অ্যান্ড ইউরিন। ঠিক আছে? দিস আর দ্য মেন নাইট্রোজেনাস প্রোডাক্ট। তার সঙ্গে ঘাম আছে, সিবাম আছে, অয়েল সবই আছে। ঠিক আছে? ট্রান্সপিরেশন কিভাবে ক্লাইমেটকে এফেক্ট করে আর বলার কিছু নেই। এটা ওপরে যত ওয়াটার ভেপার যাচ্ছে, ভালো করে বোঝ কাকা, ওপরে যত ওয়াটার ভেপার যাচ্ছে, ওপরে আমাদের এয়ারের মধ্যে কি আছে? ডাস্ট পার্টিকেল, কারেক্ট অর নট? ডাস্ট পার্টিকেল গুলোর চারিপাশে কি জড়ো হয়ে যাচ্ছে? ওয়াটার ভেপার গুলো জড়ো হয়ে যাচ্ছে, ঠিক কি না? জড়ো হয়ে গিয়ে কি হয়ে যাচ্ছে? কনডেন্স। কি হয়ে যাচ্ছে? এন্ড দে আর ফর্মিং ক্লাউড। তাহলে ক্লাউড ফর্মেশন কিভাবে হচ্ছে? ডাস্ট পার্টিকেল গুলোর চারিপাশে কে জড়ো হয়ে যায়? ওয়াটার ভেপার। যেই ভেপারটা জড়ো হয়ে যায়, মানে আটকে যায়, কারণ ওয়াটারের কি ফোর্স বেশি, অ্যাডিশন না প্রেশার? অ্যাডিশন। এই যে বলেছি, মানে জল নিজের সাথে থাকতে পছন্দ তো করে, কিন্তু তার থেকে বেশি পছন্দ করে অন্য সাথে। বুঝতে পারলি? তাই জন্য জলের কি বেশি? ফোর্স অফ অ্যাডিশন বেশি। তাই জন্য জল তো জলের সাথেই যাচ্ছিল, জল তো জলের সাথেই উপরে উঠছিল, কিন্তু যেই মার্কেটে দুটো তিনটে কি পেয়েছে দেখতে, ডাস্ট পার্টিকেল, অমনি ছেড়ে গেছে। কেন? কারণ জলের কি বেশি? ফোর্স অফ অ্যাডিশনটা বেশি। আর যেহেতু ফোর্স অফ অ্যাডিশন বেশি, ও চারিদিকে জড়িয়ে গেছে। জড়িয়ে যাওয়ার পর ও কনডেন্স হয়ে গেছে, কারণ উপরে যত যাবে টেম্পারেচার তত কম, কনডেন্স হয়ে গিয়ে জমে গেছে। দে আর ফর্ম ক্লাউড এন্ড দে উইল রিচার্জ দ্য ওয়াটার টেবিল এগেইন। ঠিক আছে? বুঝতে পারলি কি বললাম? আন্ডারস্টুড? চলো। আ ফুল গ্রোন সিঙ্গেল সানফ্লাওয়ার প্লান্ট estimate to lose about a half a liter of water in per day in the form of water vapor. দেখ, একটা সূর্যমুখী ফুল 500 ml জল বার করে একদিনে। তাহলে ভাব একটা সূর্যমুখীর বাগান কতটা বার করে। তাহলে ভাব কতটা কন্ট্রিবিউট করে আমাদের নেচারের মধ্যে ফর দ্যাট হাইড্রোলজিক্যাল সাইকেল। ইভাপোরেট হচ্ছে, সব হচ্ছে, আমরাও কন্ট্রিবিউট করছি তো, আমরাও তো করছি।
আমাদের মধ্যে থেকেও ভেপার বেরোচ্ছে, মানে সোয়েট বেরোচ্ছে, CO2 বেরোচ্ছে, অল দ্য থিং উই আর অলসো কন্ট্রিবিউটিং। কিন্তু আমাদের কন্ট্রিবিউশনটা, মানুষের কন্ট্রিবিউশনটাতে কিছু যায় আসে না। যায় আসে কোন কন্ট্রিবিউশনে? ডাস্ট পলিউশন, কার্স, ট্রেন, এটা ওটা, ইলেকট্রিসিটি প্রোডাকশন, থার্মাল পাওয়ার পয়েন্ট, এইগুলোতে যায়। এইখানে কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন ওভার এক্সেস হয়ে যায়। বুঝতে পারলি? নেক্সট, আ সিঙ্গেল মেজ প্ল্যান্ট লস অ্যাবাউট 2 লিটার of water per day. একটা সিঙ্গেল মেজ প্ল্যান্ট 2 লিটার। আ লার্জ অ্যাপেল ট্রি লুজ অ্যাবাউট 30 লিটার অফ ওয়াটার পার ডে। 30 লিটার অফ ওয়াটার পার ডে, ভাব। ঠিক আছে, দিস ফিগার্স। আচ্ছা, এইগুলো ওয়াটার ভেপার গুলো যাচ্ছে কোথায় বল কাকা? বল রে। উড়ে যাচ্ছে, দিয়ে কন্ডেন্সার হয়ে যাচ্ছে, দেয়ার ফর্মিং ক্লাউডস, আবার রেনে পড়ে যাচ্ছে, আবার তারা পার্কুলেট করছে, গিয়ে তারপরে আবার রুট দিয়ে থ্রু দিয়ে আবার উঠে চলে আসে। বা আমাদের যে জলগুলো সব ইভাপোরেট হয়ে চলে গেছিল, পুকুরের জল নেমে গেছিল, পুকুরের জলগুলো আবার রিচার্জ হয়ে যাচ্ছে। সো ইটস মেকিং আ ব্যালেন্স। সো প্লান্টস আর হেল্পিং টু ডু দিস পার্টিকুলার থিং। গাছ না থাকলে তো জীবন থাকবে না বাবা। চলো, these figures give an idea of a huge quantity of water released into the atmosphere by the vast stretches of field and particularly forest. ঠিক আছে, তার মানে স্যালভেজ, স্যালভেজটা কি? হ্যাঁ, অ্যামাজনের বাপ স্যালভেজ। স্যালভেজের মধ্যে অ্যামাজন, বুঝতে পারলিস? স্যালভেজের মধ্যে অ্যামাজন পড়ে। স্যালভেজ ইজ দ্য রেন ফরেস্ট। ইফ দিস ইজ দ্য স্যালভেজ, ইফ দিস ইজ দ্য স্যালভেজ, দিস ইজ দ্য অ্যামাজন। অনেকটা এরিয়া জুড়ে থাকে বলে অ্যামাজনটাকে, মানে অ্যামাজন রেন ফরেস্ট, স্যালভেসের মধ্যে অ্যামাজন রেন ফরেস্ট ইজ দ্য বিগেস্ট। বুঝতে পারলি কি বলবো? অ্যামাজন রেন ফরেস্ট টোটালটা হচ্ছে স্যালভেস। তাহলে স্যালভেস কি করছে? ইজ দ্য হার্ট, ইজ দ্য হার্ট, ইজ দ্য লাং অফ আওয়ার আর্থ। এর যত আছে সব টেনে নিচ্ছে, যত কার্বন ডাই অক্সাইড আছে সব টেনে ভেতর করে দিচ্ছে। বুঝতে পারলি? অ্যান্ড মেকিং দ্য ব্যালেন্স বিটুইন দ্য, ঠিক আছে। Thus, transpiration increases the moisture in the atmosphere and brings কি? Rain. And brings rain. বুঝতে পারলি? তার মানে যত বেশি ট্রান্সপিরেশন হবে আমাদের চারপাশের এরিয়াটা ময়েশ্চার্ড হয়ে যাবে। ইয়েস অন দ্য, যত বেশি ট্রান্সপিরেশন হবে আমার চারিপাশে, ধর এটা গাছ, এটাও গাছ, এটাও গাছ, এটাও গাছ, সবাই ট্রান্সপিরেশন করছে, ঠিক কি না? এটাও গাছ, সবাই ট্রান্সপিরেশন করছে। বুঝতে পারলি? ট্রান্সপিরেশন করে এই চারিপাশের এরিয়া, এয়ারটা কি হয়ে গেছে? ময়েশ্চার ল্যাডেন। ইয়েস অর নো? তাহলে এই জায়গার অ্যাটমসফিয়ারটা হিউমিড হয়ে যাবে। ইয়েস অর নো? জল অনেক বেশি। এইবার বল, এই জায়গাটায় রোদ যদি না পড়ে তাহলে এই হিউমিডিটিটা তো পারসিস্ট করে যাবে, রয়ে যাবে। তাহলে এই গাছগুলো আর জল টানতে পারবে? পারবে না, তাহলে ওদের স্টপ হয়ে যাবে। সেজন্য রোদেরও দরকার, রোদেরও দরকার। প্রত্যেকটা জিনিস নেচার যা বানিয়েছে সব কটা জিনিস দরকার at any cost, usually to make the life sustain in this world. Forests contribute in bringing rain. Transpiration is the secret. ঠিক আছে, ট্রান্সপিরেশনের জন্য কিন্তু বৃষ্টি হয়। ইভাপোরেশন আর ট্রান্সপিরেশন যুগ যুগ ধরে দিয়ে এসছে, আবারও দেবে। সুপার সুপার ইম্পর্টেন্ট, সুপার সুপার ইম্পর্টেন্ট। ঠিক আছে, লস অফ ওয়াটার ফ্রম দ্য সারফেস অফ দ্য, আর ট্রান্সপিরেশন কি? ইভাপোরেশন কি হয় জলদি বল? আরে যে কোনো বডি থেকে, বাটি থেকে হতে পারে, ঘটি থেকে হতে পারে, পুকুর থেকে হতে পারে, বালতি থেকে হতে পারে, যে কোনো জায়গা থেকে হতে পারে। কিন্তু ট্রান্সপিরেশন কি থেকে হবে? থেকে হবে, প্লান্টস লিভ থেকে হবে। ভেরি গুড, প্লান্ট লিভস থেকে হবে। কোন পার্ট? না, এরিয়াল পার্ট অফ দ্য প্লান্টস। যেই পার্ট গুলো হাওয়ার মধ্যে আছে, সেটার মধ্যে বার্ক হতে পারে। বার্কের মধ্যে কে থাকে বাবা? লেন্টিসেলস। উডিতে থাকে তো, উডি হতে বললো, লেন্টিসেলস, উডি স্টেম। আচ্ছা, কচি গাছে কি থাকে? কিউটিকেল, কচি স্টেম। আর স্টোমাটা কোথায় থাকে? লিভস থেকে। সব থেকে বেশি কোথা দিয়ে হয়? স্টোমাটা দিয়ে। সেই ধরনের ট্রান্সপিরেশনকে কি বলি? স্টোমাটাল ট্রান্সপিরেশন। ঠিক আছে, ইট ইজ আ ফিজিক্যাল চেঞ্জ। আর ইট ইজ আ ফিজিক্যাল চেঞ্জ তো বটেই, কিন্তু কেমিক্যালিও কিছুটা, সেটা এখন তোদের নেই, সেটা স্বাভাবিক। কন্ট্রোল বাই বোথ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ফ্যাক্টর। ঠিক আছে, আর এটা কন্ট্রোল বাই টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি। টেম্পারেচার, আর এখানেও টেম্পারেচার কন্ট্রোল করে, কিন্তু টেম্পারেচারের সাথে সাথে ইন্টারনাল ফ্যাক্টরও কন্ট্রোল করে ট্রান্সপিরেশন। মানে পাতা ছোট করে দেওয়া, ফন বানিয়ে দেওয়া, লিভ ছড়িয়ে দেওয়া। ইভাপোরেশন ইজ আ ফাস্ট প্রসেস, ট্রান্সপিরেশন ইজ আ, এইটা আমার একটু গন্ডগোল লাগে সারা জীবনই, আমার সারা জীবনই গন্ডগোল, যে ট্রান্সপিরেশন ইজ ফাস্ট, সেটাকে ইভাপোরেশনের সাথে কি করে বলছে যে ইভাপোরেশন ইজ আ ফাস্ট প্রসেস? আমি জানি ইভাপোরেশন অবভিয়াসলি স্লো হওয়ার কথা। আমি আজও জানি না এই বইটা কি। তো থার্ড পয়েন্টটাকে একটু অ্যালুপ করবি, কারণ একটা পুকুরের জল শুকোতে, মানে একটা পুকুর একদিনে 30 লিটার জল ইভাপোরেট করে দেয়?
আপেল গাছ তো দেখুন 30 লিটার করে। তাহলে বুঝতে পারলি, একটা ওইটুকু সূর্যমুখী ফুল সে বলছে 500 ml জল রিলিজ করে দেয় একটা দিনে। তাহলে একটা গোটা পুকুর একদিনে কি মানে টন টন জল কি ইভাপোরেট করে দেয়, তাহলে এতদিন লাগে কেন? তাহলে আমার মার্চ মার্চ মাস থেকে কেন জুলাই মাস লেগে যায় গোটা পুকুরের জলটা এইখান থেকে এইখান অব্দি হতে? তার মানে ফার্স্ট হলে নিশ্চয়ই মার্চ থেকে এপ্রিলে পুকুরে চলে এখানে চলে আসছে, ঠিক কি না? তো থার্ড পয়েন্টটা একটু অ্যাভয়েড করবি, থার্ড পয়েন্টটা নট সো মাচ ভ্যালিডেটিং পয়েন্ট, ঠিক আছে? নেক্সট চলে আসছি আমরা কিসে, গার্ডেশন এন্ড গ্রিডিং। গার্ডেশনকে অলরেডি আমরা পড়ে নিয়েছি আগের চ্যাপ্টারে। গার্ডেশন মানে কি, যে জল উপচে পড়া। কি পড়া? জল উপচে পড়া। এটা কখন হয় না, বিকালের দিকে আমরা বেশি দেখতে পাই। কেন? কারণ এটা হচ্ছে গাছ, ওভারলোড হয়ে গেছে। এটা হচ্ছে গাছ, হ্যাঁ। তো এইখানে জল এত ঢুকেছে, এত পরিমাণে জল ঢুকেছে যে ওপরে তো সূর্য চাঁদ চন্দ্রমামা আছে না, চাঁদ তো করতে পারছে না কিছু ইভাপোরেশন। তো রাত্রিবেলা জল টেনেছে মোটামুটি, যা এক্সটার্নাল যা মোটামুটি হিট ছিল চারিপাশের হিটটা ছিল। এখন কোয়েশ্চেন অনেকজনেই করে, স্যার আপনি বললেন চাঁদ আছে, তাহলে কি করে জলটা নামলো? বাইরের তো হিটটা আছে, সারাউন্ডিং হিট তো আছে, সারাউন্ডিং হিট তো আছে ইন্টারনাল এনভায়রনমেন্টে। সেই হিট দিয়ে যতটুকু যা হলো হলো, সেই হিটটাই যথেষ্ট একে জল টেনে দেওয়া, ঠিক আছে? জল টেনে গোটা পাতাতে জল ভরিয়ে ফেলেছে, ঠিক আছে? এই পাতাতে জল ভরিয়ে ফেলার জন্য এবার কি হবে, ট্রান্সপিরেশন তো হতে পারছে না। ট্রান্সপিরেশন যেহেতু হতে পারছে না, ভেতর থেকে আমরা আগের চ্যাপ্টারে কি পড়েছি, কি প্রেসার? টার্গার প্রেসার। টার্গার প্রেসার এত চাপ দিচ্ছে যে যদি না ও জলটাকে বাইরে বার করে, সেই সেলটা পুরো ফেটে নষ্ট হয়ে যাবে। সেইটাকে অ্যাভয়েড করার জন্য কি করলো, ও কিছু সেল থেকে জলের ড্রপলেট এই মার্জিনে মার্জিনে গোটা জায়গাটায় বার করে দিল। বুঝতে পারলি? গোটা মার্জিনে মার্জিনে জলটা, কারণ জল মেনলি নাইটের দিকে বা ভোরবেলার দিকে এটা দেখা যায় সচরাচর। কেন? কারণ জলটার এত প্রেসার থাকে ভাই, এত প্রেসার থাকে যে সেল থেকে বাইরে বের করতে হয়। যদি সকালবেলা হতো এটা করার দরকার ছিল না। কেন? কারণ তখন তো অবভিয়াসলি ট্রান্সপিরেশন হয়ে বেরিয়ে যাবে। কিন্তু যেহেতু রাত্রিবেলা রোদের তাপটা নেই, তাই জন্য কি করতে হচ্ছে, এটাকে ওকে এই জায়গাটা করতে হচ্ছে। বুঝতে পারলি? চলো কি বলছে, some plants may lose water or other fluid along with dissolved substances directly in which form? Liquid form. তাই তো দেখলাম একটু আগে যে গাছের মার্জিনে মার্জিনে কি করে দিয়েছে, লিকুইড দাঁড় করে দিয়েছে, and not as water vapor. This is known as super important X মানে কি, exudation. To exceed means to ooze or sweat out. Ooze মানে exudation মানে হচ্ছে ooze out, ঠিক আছে? মানে উপচে পড়া, ওদের exudation, ঠিক আছে? And the fluid given is known as exudate. আর প্রসেসটার নাম কি? exudation. And কি বার করে যে ফ্লুইডটা, সেটাকে বলে exudate. জল না বলে একটু ন্যাকা ন্যাকা ওই সাইন্টিফিক লাগতে হবে তো, যে মনে হবে যে সায়েন্স পড়ছি। জল তুমি বলতে পারো না, একটু লিকুইড ফিকুইড বলে, সেই লিকুইড ফিকুইড বলে তার নাম দিলে কি, এক্সুডেট, ঠিক আছে? আর প্রসেসটার নাম কি বললো, এক্সুডেশন, ঠিক আছে? ইট অকার্স ইন টু ওয়ে, কি কি সব, গার্ডেশন এন্ড ব্লিডিং। গার্ডেশন এন্ড ওই যে ব্লিডিং মনে আছে, গাছের ঘাড় কেটে চাকচা করে জল বের করে ব্লিডিং, ঠিক আছে? গার্ডেশন মানে কি, ওই যে যেটা এক্ষুনি দেখালাম সেটার নামে কি, গার্ডেশন। ওয়াটার ড্রপলেট ফর্মে লিফের মার্জিনে আমরা দেখতে পাবো, ঠিক আছে? চলো গার্ডেশন। দিস লিভস এই যে দেখ ছবিটা দেখ, বুঝতে পেরেছিস? ড্রপলেটস অফ ওয়াটার, এটা কখন, আরে ছাড় না, রোদ ফেলেছে তো, তা তুই দেখতে পাবি কি করে, তুই দেখতে পাবি কি করে? তার মানে সকালবেলা এই জলের ড্রপলেট গুলো একটু ভোরবেলার দিকে আর কি এগুলো দেখা যাচ্ছে, বুঝতে পারলি? তাহলে এটা ওয়াটার ভেপার ফর্মেটে বার করছে না এই ফর্মেট, লিকুইড। তাহলে এইগুলোকে কি বলবো, এক্সুডেট আর এক্সুডেশন। ভেরি গুড, ঠিক আছে? চল, these leaves, the leaves of the southern plant exhibit droplet of water along their margin in the morning time, not in the noon time, morning time. আর এটা অবজার্ভ কখন করতে পারবো, মর্নিং টাইমেই, যখন রোদের তেজ কম, ইন্টেন্সিটি অফ লাইট কম, টেম্পারেচার কম। যদি টেম্পারেচার বেশি হতো এটা করার দরকারই হতো না, এমনি উড়ে চলে যেত ট্রান্সপিরেশন, ঠিক আছে? তাহলে কি হতো, this particularly happens in the plant growing in warm humid condition. কি কন্ডিশন, ধর কোনো গাছ ডোবা জায়গায় জন্মে, কি জন্মেছে, ডোবা, মানে সেখানে জলের পরিমাণ কি অলরেডি বেশি। যতই ট্রান্সপিরেশন, একদম যতই ট্রান্সপিরেশন ভোরবেলা দেখতে পাওয়া যায় কতগুলি, ঠিক আছে? যতই ট্রান্সপিরেশন করুক এই জল ও চঁচা করে টেনেই নেয়, তাই জন্য এই জিনিসটাকে করুক।
বুঝতে পারলি? ইন মার্সি এরিয়া মানে ওই যে সাথে যায়। আর হিউমিড এনভায়রনমেন্ট হ্যাম্পার ট্রান্সপিরেশন, আমরা সবাই জানি, ঠিক কি না? হিউমিড এনভায়রনমেন্ট ট্রান্সপিরেশন এফেক্ট করে কি করে? মানে চারিদিকে জলই জল, ভর্তি জল, সেখানে একটা গাছ জন্মে গেছে, তাহলে এ আর ট্রান্সপিরেশন করবে না? করবে না? করবে না কেন? কারণ অলরেডি এনভায়রনমেন্টে জলে ভর্তি, অ্যামাউন্ট বেশি। তার মানে সেই ধরনের এনভায়রনমেন্ট অলওয়েজ সাপোর্ট কি ধরনের জিনিস? গ্যাটেশন। বুঝতে পারলি? ক্লিয়ার? The humid environment hamper the transpiration while the root continue to absorb water from the soil. জল তো টেনেই চলেছে, ঠিক কি না? কিন্তু ওপর থেকে বেরোচ্ছেই না। ঠিক আছে? বুঝতে পারলি কি বললাম? জয় মাতারা। This builds up a big hydrostatic pressure within the plant and force out the excess water directly from the tip of the veins. তাদেরকে কি নাম বলি? Hydrathodes. And you will write this particular term specifically. এই প্রথম তোরা এই টার্মটা বলি, Hydrathodes, যেটা আগের বারে আমাদের সলভ করতে করতে যেটা হানি বলছিল, আমি যেটা বলছিলাম, তো এই হচ্ছে Hydrathodes। ঠিক আছে, এই প্রথম টার্মটা পেলি। ওকে, ওই যে মার্জিন অফ দ্য লিফ বলছিলাম না আমি, কারণ তোরা পড়েইছিলি মার্জিন অফ দ্য লিফ, তোরা তো পড়িসনি হাইড্রাথোডস। তো রাইট নাও ইউ গট স্পেশাল পোর বিয়ারিং স্ট্রাকচার, যেটাকে কি বলি? হাইড্রাথোডস, আর প্রেজেন্ট অন দ্য মার্জিন অফ দ্য লিফ দ্যাট অ্যালাউ দ্য কি এক্সিউডেশন। কি এক্সিউট করে? এক্সুডেট। ঠিক আছে, কি এক্সিউট করে? এক্সুডেট। আন্ডারস্টুড দ্য থিং দেয়ার? নেক্সট, গাটেশন ক্যান বি অবজার্ভড ইন মেনি প্ল্যান্টস এন্ড কোয়াইট কমন ইন কি বানানা, নাসিয়াম, স্ট্রবেরি, এইসব জিনিস। ঠিক আছে, এক্সাম্পল করে রাখি একটা বানানা। ওকে, ব্লিডিং, দিস হ্যাপেন ডিউ টু দ্য ইনজুরি। কি জন্য? এই যে ধর গাছের ওপর নিজের নাম লিখে দিল A+S বলে, লাভ, মানে গাছটা তো মনে আছে, তোর লাভ করতে গিয়ে আমার ছাল চামড়া চলে গেল, কাঁটা কম্পাস দিয়ে নিয়ে এসছে। ঠিক আছে, তখন কি করলো? যখন গাছের ওপর স্ল্যাশ দেওয়া হয়, একটা ছ্যাক করে কেটে দিল, তখন কি হয়? গাছ থেকে রস বেরোয়। কেন? কারণ গাছ কোন যে কনসেন্ট্রেশন থেকে কোন কনসেন্ট্রেশনে যেতে হয়েছে। তো গাছের যখন এরকম একটা কেটে দিলি, জল তো এরকম উঠছিল, খুব ভালো। যেই উঠতে গেল, সঙ্গে সঙ্গে এইটাকে এনকাউন্টার করলো। যেই এনকাউন্টার করলো, জলটা এখান দিয়ে উঠতে উঠতে এখান থেকে উজ আউট হতে শুরু করলো, জলটা এখান থেকে বেরোতে শুরু করলো। রাবার গাছ দেখেছিস? রাবার গাছ দেখেছিস তো? রাবার গাছটা কেটে দিলে রাবার বেরোতে শুরু করে, একটা লিকুইড বেরোতে শুরু করে, ওইটাকেই বলছি ব্লিডিং। মানে একটা চেঁচে দিলে হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন, তখনই হয় কি? ব্লিডিং। ডিউ টু অ্যান ইনজুরি দ্য প্ল্যান্ট স্যাপ এসকেপ বা ব্লিডস। গাছের তো আর রক্ত বেরোবে না, গাছের রস বেরোবে। ঠিক আছে, হ্যাঁ, খেজুর রস একদমই তাই, সেম খেজুর রস। যে কোনো একটা ইনজুরি বলছে যে ভগবান যখন ব্লিডিংটাকে ওইভাবে বানিয়েছে, তাহলে আমি ফায়দা লুটবো না, না আমি লুটি নিয়ে গাটা কেটে দিল চ্যাট করে। গাছের জল পাওয়ার পৌঁছানোর কথা এখানে, ঠিক আছে, এখানটা কেটে দিয়েছি, জল উঠছিল, বেরিয়ে গেল, আর ওখানে একটা আমি বাটি ধরে দিলাম, ব্যাস দে রস পেয়ে গেল। তালের রস খেয়েছিস কোনোদিন? তালের রস খাসনি? দারুণ, দারুণ, এত ঠান্ডা। তালের রস মানে তারি না। শোন, দাঁড়া এক সেকেন্ড। ফল খেলে ফলের মধ্যে থাকে ফ্রুক্টোজ, কোনোদিন তোমার ডায়াবেটিসও হবে না, কিটিসও হবে না। ঠিক আছে, তো বি রিল্যাক্স। আখের রস খেলে ডায়াবেটিস হয়ে যাবে? তাই আমি ডেলি আখের রস খাই, কি হবে? ডেলি ডাবের জল প্রত্যেকদিন, হ্যাঁ ডেলি, প্রত্যেকদিন খাই, আমাদের বাড়িতে বলা আছে প্রত্যেকদিন দিয়ে। গাছের মধ্যে ভাই ফ্রুক্টোজ থাকে, কিচ্ছু হয় না। সারফেস অফ দ্য প্লান্ট দ্য রুট প্রেসার। ও তুই দেখেছিস আমাদের বাড়িতে নারকেল গাছ আছে কত? 8টা নারকেল গাছ আছে। ঠিক আছে, তো ওখান থেকেই পারা যায়। সারফেস অফ দ্য প্লান্ট দ্য রুট প্রেসার জেনারেট এন্ড অ্যাসিস্টেড। আচ্ছা, summing up the systematical phenomena represent the most phenomena 1 to 9 relate to the intake and loss of water in a plant. চল টোটালটা বলেছে, চল দেখি একবার কাকা, এটা টোটাল সাম আপ করে দিয়েছে এই ছবিটার মাধ্যম দিয়ে। চল একবার ছবিটা একটু হালকা চালে দেখে ফেলি, হেভি লাগে। চল গোটা চ্যাপ্টারটা যে বললি, সেই চ্যাপ্টারটা সামারাইজেশন এইটা। বাইরে জল অনেক আছে, ঠিক, বাইরে জল অনেক আছে,
জলটা কি করলো, রুট হেয়ারের মধ্যে দিয়ে ঢুকলো। বলতো রুট হেয়ার সিঙ্গেল সেল না মাল্টি সেল? কার উপরে আছে? এপিডার্মিস। ঠিক আছে, রুট হেয়ার দিয়ে ঢুকলো। এখন রুট হেয়ারের মধ্যে জল বেশি না কম? এই সেলগুলোর মধ্যে জল বেশি না কম? কম। তাই জন্য বেশি থেকে কোথায় গেল, এরকম করতে 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 চলে গেল। চলে গিয়ে এরা এইখান থেকে ঢুকে পেরিসাইকেল হয়ে কোথায় ঢুকলো? জাইলেম। জাইলেম থেকে হুড় করে উঠতে উঠতে চলে যাচ্ছে। এবার কি হচ্ছে দেখ, 3 নম্বর কি হচ্ছে, কোহেশন। 3 নম্বরে কি আছে? কোহেশন, মানে জল জলের সাথে ছোট ছোট করে উঠছে। ঠিক আছে, নেক্সট এটা দিয়ে উঠছে 4 নম্বর, কি বলছে, রুট প্রেসার। কারণ রুটের তো প্রেসার আছে একটা, রুট তো ওদিকে ঠিলছে মালটাকে, ঠিলে তুলছে। নেক্সট কি বলছে, ক্যাপিলারিটি। ক্যাপিলারিটি মানে এই যে দুটো সরুর মধ্যে দিয়ে চলে যাচ্ছে, আর জলের কি ফোর্স অফ অ্যাডিশনটা বেশি দ্যান কোহেশন। কোহেশন তো নিজের মধ্যে ছিল, কিন্তু যখন এই সরুটার মধ্যে দিয়ে উঠলো তখন কি করে দিল, অ্যাডিশন। তাহলে দুটো দিকে চেপটে গেল, দিয়ে চট করে উঠছে। ঠিক আছে, ফোর্স অফ ক্যাপিলারিটি হয়ে গেল, এটসেট্রা এইসবগুলো যাচ্ছে। 5 থেকে 6 নম্বর কথা, 5 থেকে চলে গেল এইরকম করে এখানে চলে গেল। শুধু কি এখানে যায়, মনে করেন সেই মেসোফিল সেল, মেসোফিল সেল মনে আছে, মেসোফিল মাঝখানের লেয়ার, মাঝখান মেসোফিল, সেই সব মেসোফিল সেল এখান থেকে এইট করে করে সব জলগুলো কোথায় পাঠাচ্ছে, সব এইখানে। ঠিক আছে, সব এখানে সাবস্ট্রমাটাল স্পেস রে, মনে আছে কাকা, সাবস্ট্রমাটাল এরিয়া। সাবস্ট্রমাটাল এরিয়ার মধ্যে সব জলটা পাঠালো, দিয়ে এখানটা কি ডার্মিস, কি লোয়ার এপিডার্মিস, কেন লোয়ার, আপার না কেন, কারণ লিফের নিচের দিকে স্ট্রমাটা আছে। এখান দিয়ে কি বেরিয়ে গেল, ওয়াটার ভেপার, সেটাকে কি বলি আমি, স্ট্রমাটাল ট্রান্সপিরেশন। যদি লেন্টিসেলস দিয়ে বেরোতো কি বলতাম, লেন্টিকুলার ট্রান্সপিরেশন। আর যদি কিউটিকেল দিয়ে বেরোতো কি বলতাম, কিউটিকুলার ট্রান্সপিরেশন। হয়ে গেল। নেক্সট কি বলছে, 7 নম্বরে লেখা আছে কি, ডাইজেশন। এইটা কাদের মধ্যে হয়, ব্যানানা বা এরম জাতীয়, বা যদি কোনো গাছ কি রকম কন্ডিশনে গ্রো করে, হিউমিড কন্ডিশনে গ্রো করে যায়, বা সকালবেলা যখন রোদের তেজ নেই, ইন্টেন্সিটি নেই, টেম্পারেচার নেই, ওই পার্টিকুলার পয়েন্ট অফ টাইমে আমরা কি দেখতে পারি, গ্রাডেশন। ঠিক আছে, ক্যালিসেট, প্যারেনকাইমা এই সবগুলো আছে। প্যারেনকাইমা, আচ্ছা এটা কি ট্রান্সপিরেশন, জলদি বল, কিউটিকুলার ট্রান্সপিরেশন। এই উপরের লেয়ারটা কি, কিউটিকেল। কিউটিকেল মোটা কোথায় থাকে, যখন তারা ওই গরম জাতীয় জায়গায় বা এরিড জোনে তারা তৈরি হয়, যেখানে খুব ডেজার্টেড এরিয়া ওই জায়গাগুলো। জাইলেম এখানে আছে, এর মধ্যে পুরো জল ভরা থাকবে, আর এখান থেকে যত জল বাইরে বেরিয়ে যাবে। বুঝতে পারলি, এটা কি স্পেস, এই যে ছোট্ট জায়গাটাকে এটাকে কি বলি, সাবস্ট্রমাটাল, সাবস্ট্রমাটাল স্পেস, মানে স্ট্রমাটার থেকে ছোট। হয়ে গেল। স্পঞ্জি প্যারেনকাইমা, প্যারেনকাইমার ফাংশন জানিস, প্যারেন প্যারেন স্টোর ফুড, প্যারেনকাইমা। আচ্ছা ইন্টারসেলুলার স্পেস আছে, এই সবগুলো তো হয়েই গেল। নেক্সট হচ্ছে কি, এখান দিয়ে আবার এখানেও চলে যায়, এটা কি দেখ, লেন্টিকুলার ট্রান্সপিরেশন। কেন, কারণ বার্কটা তো এইটা, এটা তো গাছের বার্ক, ঠিক কিনা, গাছের মাঝখান দিয়ে তো জল উঠছে, হ্যাঁ কি না, বুঝতে পারলি কি বললাম, ক্লিয়ার হলো কি হলো না বল? ঠিক আছে, তো টোটাল জিনিসটাকে এখানে সামিট আপ করে দিয়েছে। ইটস আ ভেরি গুড থিং, যেটা আমাদের বই ছিল না। ওয়াও, ডেভেলপ হচ্ছে কি করে। ঠিক আছে, এটা রুট, এটা স্টেম, আর এটা লিফের পোর্শনটাকে। ঠিক আছে, চলো এই অবধি হয়ে গেল। গার্ডেশন আর ব্লিডিং এর মধ্যে ডিফারেন্সটা খুব আছে। আচ্ছা, এই যে ওপরে যে পাথটা দেওয়া আছে, এই ওপরের পাথটা অনেক সময় লিখতে দেয় যে 1 2 3 4 5 6 করে, যে ফ্লো চার্টের মতো, তারপর কোথায় আসবে। ঠিক আছে, এর মাঝখানে মাঝখানে কর্টেক্স এই জায়গাটা গুলিয়ে যায়, ওয়াটার ফ্রম সয়েল, রুট হেয়ার, এপিডার্মিস, এর মাঝখানে একটা দিয়ে দেয় ফট করে কর্টেক্স বলে, কি দেয়, কর্টেক্স। তাহলে রুট হেয়ারের পরেই কি আসবে, কর্টেক্স। ঠিক আছে, এটা অ্যাড করে নিই। ঠিক আছে, ফট করে এটা দিবে, আন্ডারস্টুড দ্য থিং। ঠিক আছে, এই না 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 রুট হেয়ার, এপিডার্মিসাল, তারপরে কর্টেক্স, সরি কর্টেক্স, এটা এখানটা কর্টেক্স। তারপরে কি হলো, জাইলেম ভেসেল অফ দ্য রুট, জাইলেম ভেসেল অফ দ্য স্টেম এন্ড ব্রাঞ্চেস, জাইলেম ভেসেল অফ, সবার জাইলেম, জাইলেম তো প্রত্যেকটা জায়গায় প্রেজেন্ট, ভাস্কুলার বান্ডিল তো প্রত্যেকটা জায়গায় আছে, তো সবার এখানে যাবে। তারপরে কি, প্যালিসেড প্যারেনকাইমা, এই প্যালিসেড প্যারেনকাইমা, তারপরে স্পঞ্জি প্যারেনকাইমা, তারপরে স্টোমাটা, স্টোমাটা নাকি তার আগে সাবস্টোমাটা আছে, সাবস্টোমাটাল এরিয়া। তারপরে কি হয়ে যায়, ট্রান্সপিরেশন, কি বার করে দেয়, সি আর ও টু, আর কি H2O ইন দা ফর্ম অফ পেপার। ঠিক আছে, বুঝতে পারলি কি বললাম, ব্লিডিং আর গার্ডেশনের মধ্যে কিন্তু ডিফারেন্স। ব্লিডিং আর গার্ডেশনের মধ্যে, ব্লিডিং মানে কি, লস অফ স্যাপ, যখন কোনো আকচারা কেটে দেওয়া হয় গাছের মধ্যে। ট্রান্সপিরেশন, গার্ডেশন, চ্যাপ্টার খতম, গল্প শেষ। থ্যাংক ইউ।